আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি ওয়ার্ডিনেস ফ্যাক্টরি নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ওয়ার্ডিনেস ফ্যাক্টরি এই ইউনিট অফ মাল্টিভিশন ইন্ডিয়ান লিমিটেডের এটা একটা গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, ঠিক আছে। এখানে তোমরা আবেদন করতে পারো ডিপ্লোমা আর ডিপ্লোমা আর মানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ আর হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল স্ট্রিম, ঠিক আছে। যদি তোমরা গ্র্যাজুয়েট মানে বিটেক করে থাকো বা ডিপ্লোমা করে থাকো বা নর্মাল গ্র্যাজুয়েশন করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের মিনিমাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 15টা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 15টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে আমাদের 15টা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 15টা, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। এখানে কী বেসিক্যালি বলেছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 45 অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল স্ট্রিম 45, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ যেটা ডিপ্লোমা হোল্ডার যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডেজিগনেট অফ ট্রেড অফ ডিসিপ্লিন ফের একবার রিপিট করছি, মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে 15টা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে 15টা, সিভিলের ক্ষেত্রে হচ্ছে 15টা, ব্যাচেলর অফ ইন সায়েন্স অফ হচ্ছে 15টা, ব্যাচেলর অফ কমার্স হচ্ছে 15টা, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স হচ্ছে তোমাদের 15টা, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল তার ক্ষেত্রে 30টা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 10টা, সিভিলের ক্ষেত্রে হচ্ছে 10টা, ঠিক আছে। এবার হচ্ছে স্টাইপেন্ড দেওয়া হবে, স্যালারি কেমন দেওয়া হবে এখানে তোমাদের বলে দিয়েছে। 300 টাকা তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল মানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 12,300 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 12,300 টাকা পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ বা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ বা ডিপ্লোমা হোল্ডার যারা আছে 10,900 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। বোঝা গেল, এটা গেল কোয়ালিফিকেশান। এবার হচ্ছে এলিজিবিলিটি, পাসেস অফ ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অফ ডিগ্রি অ্যান্ড জেনারেল অফ স্ট্রিম, ব্যাচেলর অফ সায়েন্স কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, award of the recognition University of Board Technical Education of State of the however the selections of made of basic of merit list of marks of the final year examination degree and diploma, ঠিক আছে। যাদের কোয়ালিফিকেশান ডিপ্লোমা, বিটেক বা নর্মাল গ্র্যাজুয়েশান আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের এগুলো পড়ে নেবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইউআরদের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 7টা, এসটির ক্ষেত্রে 3টে, ওবিসির ক্ষেত্রে 12টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 5টা, ইউআরদের ক্ষেত্রে 16টা, ঠিক আছে। জেনারেল ক্ষেত্রে এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। এখানে একটা অফলাইন ফর্ম আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। কীভাবে ফিল আপ করবে সমস্ত বলে দেবো। এইগুলো এখানে পাসওয়ার্ড সাইজে একটা ফটো দেবে, ঠিক আছে। এখানে ফটো দেবে, এখানে একটা ফটো দেবে, ঠিক আছে। এখানে দি চিফ ম্যানেজার ওয়ার্ডিনেস ফ্যাক্টরি, এখানে তোমাদের স্টাইপেন্ড কথা বলে দিয়েছে 50%। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসগুলো বলে দিয়েছে। অ্যাপ্লাই পোস্ট, তোমরা কিসে অ্যাপ্লাই করছো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপে না টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপে না অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। নর্মাল গ্র্যাজুয়েশানে নর্মাল জেনারেল স্ট্রিমে অ্যাপ্লাই করছো নাকি অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করছো। নেম অফ দ্য ব্লক লেটারে করবে, এনে অ্যাজ দ্য রাইটিং অফ দ্য এসএসসি সার্টিফিকেট মানে মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটা আছে সেটাই কিন্তু এখানে ব্লক লেটারে লিখবে। ফাদার নেম বাবার নাম বা হাজব্যান্ড নেম ব্লক লেটারে লিখবে, এখানে ফিল আপ করবে, ঠিক আছে। এখানে তোমাদের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস এখানে দিয়েছে, এখানে ইমেল আইডি দেবে। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড যদি করে থাকো, ম্যারিড যদি হও বিবাহিত হও যদি তাহলে লিখবে ইয়েস, আর আনম্যারিড যদি হও মানে বিবাহিত নয় তো সেক্ষেত্রে নো লিখবে, ঠিক আছে। মেল না ফিমেল, মেলে টিক দেবে, টিক চিহ্ন দেবে, ঠিক আছে। দাগ দেবে। ডেট অফ বার্থ, স্কুল সার্টিফিকেট অ্যাজ পার স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী কিন্তু যে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিয়ে আছে সেটা দেবে। ন্যাশনাল জাতি দেবে, ঠিক আছে। লিস্ট অফ দ্য টিক অফ দ্য ইভেন্ট বক্স, এসসি এসটি ওবিসি কোনটা, ইউআর কোনটা, জেনারেল আছো না ওবিসি আছো না এসটি আছো না এসসি আছো,
ঠিক আছে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার কি কি কোয়ালিফিকেশান আছে, ডিগ্রি আছে না, ডিগ্রি মানে জেনারেল স্ট্রিমে বিএসসি করেছো না বিসিএ করেছো না ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান করেছো না ব্যাচেলর অফ সায়েন্স করেছো না ব্যাচেলর অফ কমার্স করেছো, কোনটা, এখানে তোমাদের ডিগ্রিটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে। যদি ডিগ্রিতে বিটেক করে থাকো, যদি মেকানিক্যালের ওপরে না ইলেকট্রিক্যালের ওপরে না সিভিলের ওপরে, ডিপ্লোমা যারা হোল্ডার আছো তারা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তো ABC বক্সে তোমরা চয়েস করে 3টে অপশান দিতে পারো। ঠিক আছে। কী কী তোমাদের কোয়ালিফিকেশানের সেটা তোমরা এখানে মেনশান করতে পারো। ঠিক আছে। এবার নেম অফ ইনস্টিটিউট, এক্সাম পাস, কবে পাস করেছো, ফুল মার্কস কত পেয়েছো, এখানে পার্সেন্টেজ দেবে, রিভিশন দেবে। ঠিক আছে। ডেট অফ ডিক্লারেশন রেজাল্ট অফ দ্য ডিপ্লোমা ডিগ্রি এক্সাম, ঠিক আছে। এখানে দেবে কাউন্সিলিং অফ ইউনিভার্সিটি, ডিপ্লোমা ডিগ্রি কোনটা আছে সেটা দেবে। ঠিক আছে। এগুলো ফিল আপ করে তোমাদের আর বলা যাবে না, এগুলো তোমরা নিজে থেকে ফিল আপ করে নেবে। ঠিক আছে। যেগুলো বলা আছে সেগুলো একটু ফিল আপ করে নেবে, দিয়ে সিগনেচার করবে, সিগনেচার করার দেন তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে। এই অ্যাডমিশন ফিল আপ করে তোমাদের যদি আরও কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানটা কমেন্ট করবে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।